রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক স্ত্রী আর নেক সন্তানের জন্য দোয়া শিখায়া দিছে আল্লাহ। যে বিবাহ করছে সেও এই দোয়া করবে, যে বিবাহ করে নাই সেও দোয়া করবে। ও রব, আপনি আমার এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এই দোয়াগুলো করা, নেক সন্তানের জন্য স্পেশাল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করা। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে, এই জন্য ছেলে সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে চাইছে ছেলে, আল্লাহ যদি মেয়ে দেয় রাগ হওয়া যাবে নাকি? কারণ ছেলে মেয়ে হওয়া এটার মূল ক্ষমতা কার হাতে? আর যদি সায়েন্টিফিক নজরে আসেন তাহলে ছেলে মেয়ে হওয়ার জন্য যদি কাউরে দায়ী করতে হয়, মেয়ে হওয়ার জন্য ওই মহিলার চাইতে পুরুষ বেশি দায়ী। অথচ দেখা যাবে পরপর 3টা মাইয়া হইলে হয়তো তারে বাপের বাড়ি পাঠায় দিবে, নইলে আর একটা বিয়ে করার ধান্দা করে। অথচ যদি দোষ ধরা হয় মেয়ে হওয়াটাকে, তাইলে এই কারণে দোষী নারী না, দোষী হলো কে? পুরুষ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে উভয়টা দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বন্দা বানায়া দেয়, কোনোটাই দেয় না। এখন একজন বিয়া করছে কিন্তু বাচ্চা হয় না, দোয়া করতেই আছে। বাংলাদেশে ডাক্তার দেখানো শেষ, কলকাতা ভারত সব দেখাইছে, ইংল্যান্ডে নিয়ে গেছে, দিল্লি নিয়ে গেছে, সিঙ্গাপুর নিয়ে গেছে। ডাক্তাররা রিপোর্ট চেক করে কয় সব ঠিক আছে, কিন্তু হয় না কেন আমরা জানি না। এই রকম অবস্থা অনেক মানুষের আছে, কোনো রোগ নাই কিন্তু হয় না। কেন হয় না? কে দেয় না? আরো জোরে বলেন, কে দেয় না? এই সময় কিছু মানুষ ভুল করে। আমাদের গ্রামেও তো দেখছি, কয় কি শোনো, সব কাজ ডাক্তার দিয়া হয় না, কিছু কাজে ফকির কবিরাজ লাগে। আছে না নাই? শোনো, অমুক জায়গায় এক মাজার আছে, ওই জায়গায় এক বাবা আছে, ওই জায়গায় একটা ছাগল মানত করো আর ওই জায়গায় ওনার সাথে যোগাযোগ করো, দেখবা অমুকের সাইড দিয়ে হয়ে গেছে। এবার গেছে ওইখানে, গায়ে বলতেছে গরু মানত করে একটা, সাথে সাথে শোন 13 ঘাটের পানি আনবি, 14 গাছের বড়ের পাতা, 15 গাছের গোলাপের কাটা, এই রকম অমুক জায়গার মাটি এইটাই আনবি, এগুলো পয়ড়া দিমু, গোসল করবি, যা তোর পোলাপান হয়ে যাইব। এই আকীদা, এই বিশ্বাস যদি কেউ করে যে এই কারণে তার সন্তান হবে, এটা যদি দৃঢ়ের মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল করে, তাহলে তার ঈমান নাই হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঠিক কিনা কন? একদল মানুষ ওই যে মানুষের কথায় ঈমানহীন হয়ে যায়, আর একদল মানুষ চিন্তা করে দেখ টাকা পয়সা সম্পদ জমি জাতি যা আছে, সন্তান তো আল্লাহ দেয় নাই, কি করব? দুনিয়ার মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর চেষ্টা শুরু। দুইজনে মিলে পরামর্শ করছে যে টাকা পয়সা যা আছে এইগুলা দিয়া, আর ওই যে 10টা মেহগুনি গাছ আছে এগুলা বেচে এবার দুইজন হজে চলে যাব। হজে গিয়ে আল্লাহর কাছে বলবো, কারণ কিছু দোয়া কবুলের সময় আর স্থান আছে যেটা বছরে একবার পাওয়া যায়। নির্দিষ্ট কিছু ব্যক্তি এই সুযোগ পায়, সবাই পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা। আরাফার দিবসের দোয়া সর্বোত্তম দোয়া। ওমরায় গেলে আরাফার ময়দানের আশেপাশে ভেতরে যাওয়া যায়, কিন্তু আরাফার তারিখ পাওয়া যায় না, ওই দোয়ার দিনের সুযোগ পাওয়া যায় না। চিন্তা করছে যাই, দুইজনে এবার হজে গেছে, দোয়া কবুলের যত জায়গা আছে, বাইতুল্লাহ ধইরা মিনা, মুজদালিফা, হজরে আসওয়াদ যা আছে সব জায়গায় দোয়া করছে, জাবালে রহমতে গিয়ে দোয়া করছে, এক কথায় সব জায়গা দোয়া করছে। আমার এমন লোক জানা আছে, ডাক্তার বলছে হবে না, বিদেশে চিকিৎসা করাইছে, কোনটা স্বামী স্ত্রী এরকম চলে গেছে, 1 বছর পার না হইতে আল্লাহ তাআলা কোল জুড়ে চক্ষু শীতল করা সন্তান দান করছে। দুনিয়ার সবাই যদি বলে বন্দা,
আল্লাহ তাআলা চাইলে ঠিক করতে পারে কি পারে না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া হলো এটা এমন ক্ষেপণাস্ত্র, দোয়ার মাধ্যমে অনেক কঠিন জিনিসকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে, ওনার স্ত্রীও বন্ধা, এটাও মোটামুটি উনি নিশ্চিত হয়ে গেছেন যে না, সন্তান হবে না। তবে এক ঘটনা ওনার জীবনের চিন্তা পাল্টায়া দিছে। হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন মায়ের গর্ভে, ওনার মা তখন মানত করছে, আল্লাহ যেই সন্তান ভূমিষ্ঠ হবে এটাকে আমি বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিব, এর বিবাহ শাদী কিছুই দিব না, এর শুধু আপনার ইবাদত করবে, আপনার ঘরের খেদমত করবে। মূলত উনি কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে চাইছেন, কারণ ওই সময় বাইতুল মুকদ্দাসের খেদমতে কোনো মেয়েকে নেওয়া হইতো না। কিন্তু ওনার বাবা এক সময় বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন। ওনার বাবার ইন্তেকালের পরে এখন ওনার খালু হলেন বাইতুল মুকদ্দাসের ইমাম। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হইল, দেখলো মেয়ে, কিন্তু আল্লাহ কোরআনে জানায় দেন মারিয়াম এটা সাধারণ মেয়েদের মতো মেয়ে নয়। এরপরে যখন তার মানতের কথা বাইতুল মুকদ্দাসের পরিচালনায় যারা ছিল তাদের জানানো হলো, তখন তারা বলল সবার ক্ষেত্রে ব্যতিক্রম, যেহেতু মারিয়ামের বাবা ইমাম ছিলেন, এখন তার খালু ইমাম, সুতরাং তাকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার জন্য লোক আছে, তবে মসজিদের ভেতরে তার খেদমতের প্রয়োজন নাই। মসজিদের সাথে তার জন্য একটা রুম করে দেওয়া হলো, তিনি দিনের বেলায় ওই জায়গায় থাকতেন, ইবাদত বন্দেগী করতেন, আর রাতের বেলায় তিনি তার খালার কাছে থাকতেন। যখন বড় হইছে তখন, এরপরে তিনি যখন সাবালিকা হয়ে গেলেন, বালেগা হয়ে গেলেন, একদিন তিনি গোসলখানায় গোসল করতেছেন একাকী, হঠাৎ একজন সুদর্শন যুবক সেই জায়গায় ঢুকছে। উনি প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আল্লাহর সাহায্য কামনা করলেন। এখন ওই যুবক ভীত সন্ত্রস্ত মারিয়াম আলাইহিস সালামকে নিজ পরিচয় দিয়ে বললেন, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি আল্লাহর প্রেরিত দূত ফেরেশতা, আমি আসছি আল্লাহর নির্দেশে যে তোমার গর্ভে একটা সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাম বলে, আমারে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কেমনে হবে? বলে আল্লাহ যেমনে চায় তেমনে হবে। সুবহানাল্লাহ। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুক, কিভাবে হবে? বলে তোমার রব যেভাবে চায় সেভাবে হবে। আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। এখন তিনি প্রেগন্যান্ট, গর্ভবতী, কিন্তু ওনার পেটে যে সন্তান, দুনিয়ার কেউ এই খবর কিন্তু জানে না। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন কোনো নারী সন্তান সম্ভবা হয়, সময়ের সাথে সাথে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত কাছায় নিকটবর্তী হয়, তার দেহের গড়ন গঠন তত পরিবর্তন হয়, তাই না? কিন্তু মারিয়াম আলাইহিস সালাম, ওনার গর্ভে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওনাকে দেখে কেউ বলতে পারতো না যে ওনার গর্ভে একটা সন্তান আছে, কেউ বলতে পারতো না। এটা আল্লাহর এক কুদরত। এখন ওনার গর্ভে সন্তান, স্বাভাবিকভাবে নিয়ম কি, যদি কোনো বোন প্রেগনেন্ট হয় তাহলে ডাক্তার তার স্বামীকে বলে, মা বাবাকে বলে যে দেখেন এখন তো ফুড পয়জনিং, যেই প্রোটিন, পুষ্টি, আয়রন, ক্যালসিয়াম দরকার খাবারের মধ্যে পাওয়া যায় না, ভালো ভালো একটু আউট খাবার খাওয়াবেন, দুধ ডিম খাওয়াবেন, সাথে সাথে ডালিম খাওয়াবেন, আপেল কমলা খাওয়াবেন, এগুলো খাওয়া দরকার। এখন মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা, ভালো খাবার দরকার, কিন্তু কেউ তো জানে না ওনার গর্ভে সন্তান, কিন্তু জানে কে? এই জন্য আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে ভালো খাবারের দায়িত্ব দুনিয়ার কাউকে দেন নাই, স্বয়ং এই দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এখন জাকারিয়া আলাইহিস সালাম খোঁজ খবর নেওয়ার জন্য দিনের বেলা রুমের মধ্যে ঢুকে, যখনই ঢুইকা দেখে হরেক রকমের তাজা গাছ পাকা তরুতাজা ফলমূল তার সামনে ভরা, অথচ এখন যেই সিজন ওই ফল পাওয়া যাবে না।
ওই গাছে এখন কোনো পাতাই নাই, অথচ ওই গাছের গাছ পাকা ফল সামনে। কি ব্যাপার? জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলা বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এইবার জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢুকে যখনই উনি রুমের মধ্যে ঢুকে তখনই উনি দেখতে পায় যে হরেক রকমের ফলমূল। যখনই দেখে রুমের মধ্যে হরেক রকমের ফলমূল, উনি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মারিয়াম, এগুলো তোমার জন্য কোথার থেকে আসলো? কোথার থেকে তুমি এগুলো পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সত্য আর সহজ জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এগুলো চার পক্ষ থেকে এসেছে। তিনি কে? এগুলো দিছে কে? আল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে দিছে কে? কয় আল্লাহ দিছে। নবী রাসূলগণ ঈমানের ক্ষেত্রে একেবারে সর্বোচ্চ অবস্থানে যখন বলছে আল্লাহ দিছে, ওনার অন্তরে আর কোনো ডাউট নাই, সন্দেহ নাই, কিলোকাল নাই, কোনো জিজ্ঞাসাও নাই। কিন্তু আমাদের ক্ষেত্রে যদি এমন হইতো, তাইলে ও যদি জবাব দিত পাইছস কই? কয় আল্লাহ দিছে। লাঠি হাতে নিয়ে কইতো আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইছস কই আগে এটা গো, ঠিক কিনা? কিন্তু ওনার দিলে তো 100% বিশ্বাস যে অসময়ে গাছ পাকা তরুতাজা ফল আল্লাহ চাইলে খাওয়াইতে পারে। এটা কোনো ব্যাপারই না, এটা কোনো কি না, জোরে বলেন। আল্লাহর জন্য শুধু সহজ না, অতি সহজ। ওনার দিলের মধ্যে এবার এক কথা আসছে, হায়, যেই আল্লাহ মারিয়াম রে সিজনবিহীন একেবারে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারে, ওই মালিক আমি বৃদ্ধ হয়েছি তাতে কি, আমার স্ত্রী বন্ধা তাতে কি? আল্লাহ চাইলে তো ছেলে দিতে পারে, সন্তান দিতে পারে, ঠিক কিনা কন? এবার উনি ওই দোয়াটা শুরু করে দিছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। ওই জায়গায় দোয়া করতেছে আল্লাহর কাছে, ও রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। ইন্নাকা সামিউদ দুআ। দোয়া তো কবুল হয়ে গেছে। দোয়া করে উনি নামাজে দাঁড়াইছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সুসংবাদ নিয়ে হাজির। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। উনি এবার মেহরাবে নামাজে দাঁড়ায় গেছেন, আর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও জাকারিয়া, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছেন, দোয়া কবুল করেছে, তোমাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছে। শুধু তাই না, ওই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছে ইয়াহইয়া। তো হবে কার দরবারে? বাবার দরবারে, শাহ আলী মাজারে, বাইজিদ বুস্তামি মাজারে, শাহজালালের মাজারে, কার দরবারে? জোরে কন, আল্লাহর দরবারে। মনে রাখবেন, ভালো খাওয়ানোর চাইতে, ভালো পড়ানোর চাইতে সন্তানদের ব্যাপারে দোয়ার প্রভাব অনেক অনেক গুণ বেশি। তাহলে কি বুঝলাম? সব সময় সন্তানের জন্য দোয়া করা, এটা সন্তান তরবিয়তের অন্যতম এক অংশ। শুনেন, এই যে দোয়া করবেন সন্তানের জন্য, এটা হলো আপনার ইনভেস্টমেন্ট। আর অল্প সময়, 12টা বেজে গেছে, তো আর বেশি কষ্ট দিব না। আর 3টা কথা শুইলা যাবেন, কিন্তু 5-7 মিনিটের মধ্যে। এটা হলো আপনার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কি? আপনি সন্তানের জন্য নেক দোয়া করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, এই দোয়াগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে না, সব থাকতেছে। হয়তো এই সন্তান নেককার হবে আপনার দোয়ার বরকতে। আপনি আমি যখন কবরে শুয়ে থাকব, ওই দিন ওরাও আমার আপনার জন্য প্রত্যেক নামাজে, প্রতিক্ষণে, প্রতি সময় আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক কিনা বলে? দোয়ার ভান্ডার আজকে করতেছেন, ইনভেস্ট। এটা মরার পরে অটোমেটিক পাইতে থাকবেন।
তাহলে 1 নাম্বার নেককার বিবি, 2 নাম্বার সন্তানের জন্য নেক দোয়া, 3 নাম্বার সন্তানকে তাওহীদ ও ঈমানের শিক্ষা দেওয়া। এই 3টা একসাথে বলবো। আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। 2 নাম্বার সন্তানকে রাসূলের আদর্শ, রাসূলের আখলাকের আলোকে গড়ে তোলা, উত্তম আদব শেখানো। 3 নাম্বার সন্তানকে ইলম আর আমলের প্রতি আগ্রহী করে তোলা। এই যে সন্তান হওয়ার পরে যেই 3টা বিষয় গুরুত্বপূর্ণ, এই দায়িত্ব কার? অভিভাবকের। জোরে বলেন কার? বাবার, মায়ের। এখন আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি ওইরকম না। বাবা তো সকাল 6টায় উঠে গেছে, অফিসে যাবে, আর আসবে রাত 8টায়। সে বাচ্চারে ঈমান কি শেখাবে, তাওহীদের কি শেখাবে? সময় নাই। সে বাচ্চাকে আদব আখলাক কিভাবে শিখাবে? সে যখন অফিস থেকে আসছে বাচ্চা ঘুমায় গেছে। সে বাচ্চাকে ইলম আর আমল কি শেখাবে? সে তো অফিসে নামাজ পড়ে, বাচ্চার সামনে তো কোনো সময় বাচ্চা তারে নামাজ পড়তে দেখে না। অথচ এই 3টা বিষয় প্রত্যেকটা বাচ্চাকে শেখানো অভিভাবকের উপরে ওয়াজিব, ফরজ। কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতিতে এটা সম্ভব না। এজন্যই আপনি আগের 2টা করবেন, পরের এই 3 বিষয়, ঈমান আর তাওহীদের শিক্ষা, উত্তম আদব আখলাকের শিক্ষা, সাথে সাথে আমল আর ইলমের এই অর্জন, এগুলো শিখাবে শান্তিনগর মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আমাদের দ্বারা সম্ভব। কিন্তু যখন মাদ্রাসায় দেন কি হয়? আপনার ছোট বাচ্চা ও এখনো নিজের গ্রামের ঠিকানা বলতে পারে না, কিন্তু বাড়ি এসে আম্মুরে শোনায়, ও আম্মু আজকে একটা কালিমা শিখছি। কি শিখছো? ঈমানে মুফাসসাল শিখছি। বলো তো আব্বু। ওইবার কয় আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে পরিচয় করায়া দিচ্ছে, আমি আপনি পারতেছি না, কিন্তু দায়িত্ব নিছে মাদ্রাসা। সন্তানকে উত্তম আদব আখলাক শেখাবেন, সালাম কালাম শেখাবেন, রাস্তার ডান দিক দিয়ে চলতে হয়, বড়দের সাথে ভালো ব্যবহার করতে হয়। আপনি ব্যস্ত, আপনার স্ত্রী ঘরের কাজে ব্যস্ত, পারতেছে না। কয় এই যে উত্তম আখলাক, উত্তম চরিত্র গঠন করতেছে কে? বলে মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা। বলে আপনি বাড়িতে নাই, অফিসে, আপনার স্ত্রীর ব্যস্ততা, আপনার সন্তানকে ইলম আর ইবাদত শেখাচ্ছে কে? বলে এই মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা। এই দায়িত্ব ছিল আমার আপনার, কিন্তু এই দায়িত্বটা তারা নিয়ে নিয়েছে। যার কারণে কি হচ্ছে? যারা সন্তানদের প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দিচ্ছে না, এদের সন্তানের বড় হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, কিন্তু ইমানে মুফাসসাল পারে না। ঠিক কিনা বলেন? আদব লেহাজ নাই, সালাম কালাম নাই। বাবার বয়সী মানুষের সামনে বিড়ি ধরাইয়া ফু মাইরা চলে যাইতেছে, আছে না নাই? ইবাদতের কথা তো নাই বললাম, আর ইলম তো নাই। তাহলে সন্তানকে যদি দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করতে হয়, ইসলামের আলোকে তরবিয়তের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এর মধ্যে 2টা আপনি করতে পারবেন আমাদের এই সামাজিক পরিস্থিতির কারণে। 1 নাম্বার আপনি নেককার বিবি বিয়ে করতে পারবেন, 2 নাম্বার অজস্রবার আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। কিন্তু বাকি যেই বিষয়গুলো, ওইগুলোর জন্য আপনার সন্তানকে দিন শেখার জন্য দিনই মাদ্রাসায় দেওয়ার বিকল্প আর কোনো কিছু নাই। আপনি দিলেন, নুরানি আছে না এখানে? আছে। ছেলেটা 3, 4, 5 পর্যন্ত আছে অনেক জায়গায়। কোন পর্যন্ত আছে? 5ম শ্রেণী পর্যন্ত। 5ম শ্রেণী পর্যন্ত পড়ুক। আল্লাহর কসম, আমার কসম, কাফারা দেওয়া লাগবে না। এই ছেলেটা সহি শুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত শিখবে, ইমামতির জন্য যা দরকার সব পারবে, ও জানাজা তো পড়াইতেই পারবে। সাথে সাথে ব্যক্তি জীবনে দ্বীনের উপরে চলার জন্য, ও যদি বিয়া করে পোলাপানরে দ্বীনের উপরে পরিচালনা করার জন্য যতটুকু ইলম দরকার, আপনার সন্তান ক্লাস 5 পর্যন্ত পড়ে 100% শিখবে ইনশাআল্লাহ। এর দ্বারা কি হইল? আপনার উপরে যেই বড় এক জিম্মাদারি ছিল, এটা আপনি পালন করলেন। যদি না করেন হবে কি? আল্লাহ না করুক, ওই সন্তানরে পড়াইছেন বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে,
অনেক উঁচু ডাক্তার ইঞ্জিনিয়ার হইছে, কোনো অসুবিধা তো নাই, কিন্তু দিনদার হয় নাই। ও কিয়ামতে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার আব্বা আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার ইংরেজি সব শিখাইছে, কিন্তু নামাজ শেখায় নাই, ঈমান শেখায় নাই, আদব আখলাক শেখায় নাই, যার কারণে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে। এজন্য আমি যে জাহান্নামে যাব, এজন্য দায়ী তো আমার বাপ। এখন বলেন, নেতা তো সৌদি আরব, খুন হয়ে গেছে, এই দিক দিয়া 1 নম্বর আসামিকে। তাহলে আপনি তো বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ ছাড়েন না, কিন্তু সন্তানরে তো দিন শেখালেন না। অভিযোগ দিল আল্লাহর আদালতে, 1 নম্বর আসামিকে। সেজন্য কিয়ামতে যেন ধরা খাইতে না হয়, দুনিয়ায় যেন লাঞ্ছিত অপমানিত হতে না হয়, এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা কমপক্ষে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। আমরা কেন বলি, সর্বশেষ কথা দেখেন, একটা জাতি ধ্বংস করার জন্য। আমাদের পৃথিবীতে অনেক দেশ আছে, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম উঠিয়ে দিয়ে একটা জাতি, একটা দেশকে অমুসলিম দেশে পরিণত করে ফেলা হয়েছে। আফ্রিকায় অনেক দেশ আছে, আজ থেকে 100 বছর আগে 100% মুসলমান ছিল, কিন্তু ওই ইংরেজরা দেশগুলোকে কলোনি বানাইছে, তাদের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিছে, ন্যাশনাল কারিকুলাম থেকে দিন শিক্ষা উঠাইয়া দিছে। হায় হায়, ওই সমস্ত দেশগুলার মধ্যে এখন 10% মুসলমান নাই, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে। ইংরেজরা এই দেশে, আপনারা অনেক সময় শুনেন, ওলামায়ে কেরাম বলে 80,000 মক্তব ছিল ওই জামানায়। তখন মানুষের সংখ্যা কত ছিল? মক্তব ছিল 80। এই পূর্ববঙ্গ, এই বঙ্গদেশে 80,000 মক্তব ছিল। মানুষ ওই সময় মক্তবগুলা বলতে এখনকার যে মক্তব বুঝতেছেন তা না, কিন্তু যে শুধুমাত্র গিয়ে কোরআন পড়ে চলে আসলো না, ওই মক্তবে মুসলমানদের দৈনন্দিন জীবনের যতটুকু দিন শেখা দরকার মক্তবে শেখানো হইতো। দিন শেখার জায়গা ছিল মক্তব, ওরা ধ্বংস করছে। এরপরে ওই সময়গুলোতে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমে মোটামুটি দিন শেখা যাইতো, কিন্তু সময়ের সাথে সাথে স্বাধীনতার পর থেকে নিয়ে, স্বাধীনতার আগেও যা ছিল ছিল, স্বাধীনতার পর থেকে নিয়ে একের পর এক শিক্ষা কমিশন গঠন করার মাধ্যমে এই কমিশনের প্রধান যারা সব নাস্তিক, ইসলাম বিদ্বেষী আর মুরতাদদেরকে এই শিক্ষা কমিশনের প্রধান বানায়া বানায়া ন্যাশনাল কারিকুলাম থেকে ইসলাম দিন শিক্ষা তো উঠাইছে, বরং ছেলে মেয়েদেরকে ট্রান্সজেন্ডার আর সমকামিতা শেখাচ্ছে। ঠিক কিনা বলেন? প্রধান এক উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন আপনি নেক সন্তান কেমনে পাবেন? স্বাভাবিক, আপনি লাগাইছেন কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করে কলা গাছ লাগাইলি কেন? ফার্নিচার বানামুরে ভাই। কন্দ কলা গাছ যত মোটা হোক আর লম্বা হোক, ফার্নিচার হবে নাকি? তাহলে নেক সন্তান যদি আমি আপনি চাই, তাহলে এই নেক সন্তান বহন করতে পারে এমন একজন নারী দরকার আছে না নাই? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণগুলো দেখে বিবাহ করা হয় আর কোনটাকে প্রায়োরিটি দিতে হবে নবীজি জানায়া দেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। নারীদের 1 নাম্বার দেখা হয় তার জামাল, সৌন্দর্য, 2 নাম্বার দেখে বংশ, 3 নাম্বার দেখে মাল, টাকা পয়সা, 4 নম্বরে নবীজি বলেন, 4 নম্বরে হলো দিন। তবে দিনের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে একটা মেয়ের মধ্যে যদি 4টা বিষয় থাকে, ভালোর উপরে ভালো, কিন্তু সুন্দর, টাকা পয়সা, বংশ ভালো, দিন নাই, কেটে পড়ো। আর যদি দিন থাকে, বাকি 3টা যদি কমও থাকে, বিবাহ করো। আশা করা যায় চেহারা একটু সুন্দর না শ্যামলা, উচ্চ বংশীয় নয়, টাকা পয়সা কম, কিন্তু দিনের ক্ষেত্রে যদি কমতি না থাকে, আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। শুনেন, বিবাহের আগে মানুষ বাহির দেখে, বিবাহের আগে সুরাত দেখে। কি দেখে? চেহারা, সুরাত, সুন্দর কেমন, টাকা পয়সা কেমন আছে। কিন্তু বিবাহের পরে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়
যেই সব মেয়েদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে এদের মধ্যে 95% হলো চেহারা সুন্দর। তার মানে কি হয়, ওর বাপ মা সোনু পাউডার দিয়ে চেহারা সুন্দর বানাইছে কিন্তু ক্যারেক্টার সুন্দর বানাতে পারে না। কিন্তু বিবাহের পরে একজন পুরুষ তার স্ত্রীর ক্ষেত্রে চেহারার চাইতে তার ক্যারেক্টারকে প্রায়োরিটি দেয় বেশি। কারণ মানুষের চেহারা একদিন নষ্ট হয়ে যাবে। আজকে যিনি 28, 25, 20 বছরের ষোড়শী যুবতী, উনি যখন 50-এ পৌঁছাবেন চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, কিন্তু ওনার সুন্দর চরিত্র সব সময় সুন্দরই থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য বিবাহ কেন লাগায়, এটা সামনে দিলে ভালো হয়। আমারে দেখাইবো আর কি, হুজুর দেখেন পাওয়ার মাইক সামনে লাগাইলে পাবলিক দেখলো। আমি কি দাওয়াত দিব নাকি মাইকে লাগে? দাওয়াত তো আপনারা দিবেন। আওয়াজ সুন্দর আছে মাইকের। হ্যাঁ, সামনে থাকলে সুবিধা হলো কি, যে পাবলিক দেখলো আর এক মাহফিলের দাওয়াত দিল। আমারে দেখাই লাভ আছে, বড় সাইনবোর্ড লাগাই দিবেন সামনে, যেন ওনারা দেখতে পারে। ওই সামনে লাগায় অনেকে, বড় স্টিল বোর্ড দিয়ে সামনে থাকে। হ্যাঁ, তাহলে বিবাহের পরে প্রাধান্য দেওয়া হয় চরিত্রকে, কিন্তু আফসোস বিবাহের আগে চরিত্র থাকে অপশনাল। তাহলে নবীজি জানায়া দিলেন বিবাহের ক্ষেত্রে নারীর দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। আফসোসের বিষয়, আমরা চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দেই, অথচ একজন সন্তান ভালো হওয়ার জন্য সবচাইতে বড় অবদান তার মায়ের। 2024 বা 25 সালের রিসার্চ, একটা সন্তান তার চরিত্রের 90% পায় তার মায়ের থেকে। কত পার্সেন্ট? 10% বাবা অন্যান্যদের থেকে পায়। তাহলে বলেন, মার চরিত্র যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটাই স্বাভাবিক। একটা প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা গেছেন ছেলের ব্যাপারে অভিযোগ নিয়ে। অভিযোগ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার হক আদায় করে না, আমার সাথে ভালো আচরণ করে না, হক আদায় করে না, একটু কইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছেন, কি ব্যাপার যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা বিষয় আপনার কাছে জানার আছে। কি জানতে চাও? বলে, হক কি শুধু বাবাই সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, সন্তান বাবার কাছে হক পায়। আর সন্তানের কাছে বাবা হক পাবে কখন, হক দাবি করবে কখন? বলে, সন্তান বালেগ হবে যখন। কোনো বাপ যদি তার 6 বছরের পোলারে কয়, কালকে থেকে রিক্সা চালাই, ইনকাম করে খাওয়াবি, আমি তোর বাপ, এটা আমার হক। বলে, এটা হক আদায় হবে না, বরং ওই বাচ্চার উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে পিতামাতা হক দাবি করবে কখন? ও যখন প্রাপ্তবয়স্ক হবে। তবে সন্তান বাবার কাছে হক পাবে কখন? বলে, ও দুনিয়ায় আসার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলছেন। এর মধ্যে প্রথম যেই হকের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেটা হলো প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে প্রথম যেই হক পাওনা, সেটা হলো একজন দিনদার মা, টাকাওয়ালা মা, উচ্চবংশীয় মা, সুন্দর চেহারার মা। হ্যাঁ, কি মা? জোরে কোন? নেককার মা। যিনি এই বিষয়টাকে প্রাধান্য দেন নাই, তিনি কিন্তু সন্তানের একটা হক অটোমেটিক নষ্ট করে বসে আছেন। আল্লাহর কাছে মাপ চান। সাথে সাথে যারা বিবাহ করেন নাই, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমি অগ্রাধিকার দিব তার দিনদারিত্বকে, বাকিগুলা যদি থাকে ভালোর উপরে ভালো। তাহলে সন্তান তরবিয়তের প্রথম ধাপ একজন নেককার মা, এটাও সন্তান প্রতিপালনের অন্যতম একটি বিষয়। 2 নম্বর, সন্তান আপনি নেককার মেয়ে বিবাহ করছেন,
এখন এই মেয়ের গর্ভে সন্তান হবে কি হবে না জানে কে? জোরে বলেন, জানে কে? এখন কি কাজ? দুইজনে মিলেই নেক সন্তান চেয়ে দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা নবী রাসূলদের আমল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ডকে আরামদায়ক শান্তির জায়গায় পরিণত করলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করেছেন। উনি একা, সাথে স্ত্রী আছে, কিন্তু কোনো সন্তান নাই। 80-র উপরে 80 কোঠায় বয়স। ওনার মনের মধ্যে চিন্তা আসছে, অনেক মানুষ বৃদ্ধ আছে, টাকা পয়সা আছে, কিন্তু সন্তান নাই। ওই বৃদ্ধকালে আফসোসের সাথে বলে, আহারে আল্লাহ, আপনি যদি টাকা পয়সা এত না দিয়ে একটা সন্তান দিতেন, এটাই কেমন যেন আমার জন্য ভালো হইত। ইব্রাহিম আলাইহিস সালাম সবর করতেছেন। ওনার ওই মনের মধ্যে আসছে, আহারে বয়স এত হয়ে গেছে, একটা সন্তান যদি আল্লাহ দিত। এবার আল্লাহর কাছে সন্তান চাইয়া দোয়া করছে। সন্তানের জীবনে মা বাবার দোয়ার প্রভাব 100% থাকে। এজন্য অনেক মা বাপ বুঝে না, সন্তানের উপরে রাগ হয়ে বদদোয়া করে। ছোট বাচ্চা, 5, 7, 8, 9, 10, 11 বছর বয়স, ও নাবালক, ওর উপরে নামাজ ফরজ হইছে? কথা কয় না, নামাজ ফরজ হইছে। ও যদি ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, ওর গুনাহ হবে? অথচ দেখেন, ও ল্যাংটা হয়ে ঘুরে বেড়াইলে গুনাহ হবে না, নামাজ না পড়লে গুনাহ হবে না, কারণ নাবালক। আল্লাহ ওরে ছাড় দিছে, কিন্তু আমি আপনি ওরে ছাড় দিতে রাজি না। ছোট বাচ্চা একটা অন্যায় করে ফেলছে, ধুমসে অনেক মা বাবা আছে বদদোয়া দেয়। খবরদার, কোন সময়ের দোয়া কবুল হয়ে যায় তার ঠিক আছে? কেন আপনি সন্তানের উপরে রাগ হইয়া বদদোয়া করেন কেন? রাগের ঠেলাই কইতে পারেন না, আল্লাহ তোরে আব্দুল কাদের জেলানি বানায়া দিক, আল্লাহ তোরে বাইজিদ বুস্তামি বানায়া দিক। আর বদদোয়া করে কি, আল্লাহ না দেখিও যদি মরে রাস্তায় পড়ে। কেন? দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাইলে ওই দোয়া আর ফেরাইতে পারবেন? সেজন্য সন্তান দুনিয়ায় আসার আগে বা পরে সব সময় মা বাবার দোয়ার প্রভাব সন্তানের জীবনে থাকে। এবার বিবাহ সম্পাদিত হয়েছে, নেক সন্তান দরকার, দোয়া করতে হবে, এটা নবী রাসূলদের আমল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও রব, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, দোয়া কবুল। আল্লাহ তাআলা জবাব পাঠায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এটা এমন একটা গুণ, যেই গুণের মধ্যে বিভিন্ন ভালো গুণের উপস্থিতি পাওয়া যায়। যিনি সহনশীল তিনি হন সবের, যিনি সহনশীল তিনি হন আবেদ, যিনি সহনশীল তিনি হন সাদেক, যিনি সহনশীল তিনি হন শাকের। মানে এক কথায় সবর, শুকর, ইবাদত, জিকির সব ধরনের ভালো গুণ তার মধ্যে আছে। তাহলে উনি কি চাইছেন? নেককার সন্তান। আল্লাহ বলেন, আপনারা একটা হালিম সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। একটা হলো একটা জিনিসের সংবাদ পাওয়া, আর একটা হলো ওই সংবাদটার সাথে বাস্তবের সাথে মিল রাখা। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন, যখন সন্তান জন্ম হইছে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 86 বছর। কত বছর? 86 বছর। দেখবেন অনেকের 50-55 বছর বয়সে ছেলে হয়, পোলাপান হয়। বিয়ে করছিল 20 বছরে, আল্লাহ একেবারে বুড়াকালে একটা ছেলে দিছে। দেখবেন এই সন্তানের প্রতি মায়া মহাব্বত অন্যরকম থাকে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামও 86 বছর বয়সে ছেলে, অনেক মায়া, অনেক মহব্বত। ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। অনেক সময় আপনি ঘরে একটা কাজ করবেন, ফ্যান লাগাবেন, আপনার 6-7 বছরের বয়সের বাচ্চা থাকলে কইবা, আব্বা দাও আমি স্ক্রু ড্রাইভার দেই, এটা দেই সেটা দেই।
বাবার সাথে সহযোগিতা করে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন এই রকম বয়সে উপনীত হয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এক কঠিন পরীক্ষা নিলেন। যদিও সবার জানা, তবে এখানে একটা মূল অন্য একটা বিষয় আমার বলা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তান যখন তার সাথে চলার মতো বয়সে উপনীত হয়েছে, তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে নিজ হাতে জবাই করতেছে। এই স্বপ্নের কথা তিনি সন্তানের কাছে এসে ব্যক্ত করলেন। আসলে এই জায়গায় পরীক্ষা মূলত দুইটা। কয়টা? জোরে কন। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন তার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামের, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করতেছেন। আল্লাহ তো বলছিল যে তোমার এক সন্তান দিয়েছি, সেটা হলো হালিম। দেখি আমার সন্তান আসলেও হালিম কিনা। এজন্য তিনি কি করলেন? আল্লাহর নির্দেশ, ওহী। আমাদের স্বপ্ন, পীর বাবার স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্ন কি? জোরে কন। ওহী, ওহী, ওহী। নির্দেশ কার? আল্লাহ আদেশ করছে। কারো সাথে পরামর্শ করার দরকার আছে? কারো চিন্তা ভাবনা, কথার বিষয় জানার দরকার আছে? কিচ্ছু দরকার নেই, আদেশ বাস্তবায়ন করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইবার সন্তানের পরীক্ষা নিচ্ছে। উনি তো জবাই দিবেই, কিন্তু সন্তানের মনোভাবটা কি? উনি সন্তানের কাছে আসছে। এই সন্তান বাবার সাথে চলার উপযুক্ত, ধরেন 8-9 বছর, 7-8-9 বছর। আমরা তো এই বয়সে আমাদের সন্তানদের নিজ হাতে মুখে তুইলা খাওয়াই। কই ছোট মানুষ, শিশু। কক্সবাজার এক জায়গায় গেছি মাহফিলে, ইনানি সি বিচে লেখা 18 বছরের আগে সবাই শিশু। আর 8-9 বছর হলে তো কথা নাই। ওনার নাক দিয়া তো এখনো টিপ দিলে দুধ বেরোয়, বাচ্চা ছোট। অথচ এই বয়সের বাচ্চা তার কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলতেছে, ও আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। নবীর ছেলে, নবী, বাপকা বেটা। ওই সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়। আমার বাবা স্বপ্নে যেটা দেখেছেন সেটার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তা তুমি কি কও? তোমার মত কি? একটু কও তো। প্রশ্নের ভাব এরকম, তুমি রাজি হইলে জবাই দিমু, না হইলে দিমু না। কিন্তু ছেলে না বলুক আর হা বলুক, ওনার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যেটা, ওটাই করবে। কিন্তু পরীক্ষা নিচ্ছে, দেখি ছেলে হালিম নাকি। ছেলে তো আল্লাহ এবং রসুলের আদেশের আনুগত্যশীল হবে, আল্লাহর হুকুমের ব্যাপারে নিজেকে সঁপে দিবে। দেখি আমার সন্তানটার মনোভাব এরকম নাকি। জবাই তো হয়েই যাবে। সন্তান কি জবাব দিল? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তুমি কি বলো, তোমার মত কি? আর ছেলে বলে, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা করেন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এই যে বাবার কথায় স্বতঃস্ফূর্তভাবে কোনো আর্গুমেন্ট পেশ না করে, যে আমার আব্বা 86 বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আপনার বয়স 90 পার হয়ে গেছে, আমারে যদি জবাই দেন বুড়াকালে আপনারে দেখবে কে? আপনি একটু আল্লাহরে কইয়া একটু বিধানটা পাল্টান না, সহজ কিছু করতে বলেন না। কোনো কথা টথা নাই, সরাসরি কথা। আল্লাহ আপনাকে যেই ব্যাপারে আদেশ দিয়েছে সেটা আপনি করেন, পেরেশানি করেন না। এখন উল্টা ছেলেরে সান্ত্বনা, বাবারে সান্ত্বনা দিচ্ছে, আপনি পেরেশানি করেন না, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান।
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি ছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন। ছুরির তলে এক কথায় চলে গেল কেন? বলে ওই দোয়ার প্রতিফল হলো এইটা। আর আমাদের ছেলে পেলে যদি কই আব্বা ডাইনে যা, বামে, যদি কই আব্বা একটু দাঁড়াও, ও হইতে পড়ে, যদি কই আব্বা একটু বৈশামত, ও কই শুইয়া প্রস্রাব করবো। কেন? কারণ সন্তান দুনিয়া আসার আগ থেকেই তো নবী রাসূলদের আমল দোয়া করা। আমি আপনি কয়দিন আল্লাহর কাছে তাহাজ্জুদে উঠে স্বামী স্ত্রী মিলে দোয়া করছি, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। সেই জন্য সন্তান যার হইছে বা হয় নাই, উভয়ে আমরা নেক সন্তানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এটাও সন্তান প্রতিপালনের একটা অংশ। শুধু খাওয়াইলে, ভালো পড়াইলে আর উঁচু দামি স্কুলে পড়াইলে এতেই সন্তান প্রতিপালনের দায়িত্ব পালন হয়ে যায় না, বরং সন্তানের জন্য দোয়া করা এটা সন্তান প্রতিপালনের অন্যতম একটি অধ্যায়।